দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর জমে গেল। পেছন থেকে যে ফিসফিসানি শুনলাম সেটা এতটাই কাছ থেকে এসেছিল যে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। তুমি কাকে ঢুকাতে যাচ্ছ? আমি ধীরে ধীরে পেছনে ঘুরলাম। হৃদ তখনও রান্নাঘরের দিকে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার পেছনের গলা। আমি নিঃশ্বাস আটকে তাকালাম। ফোনটা কানে চেপে আছে। ওপাশে সুচিত্রার কণ্ঠ কাঁপছে। নীলা, শুনতে পাচ্ছ? আমার কথা শোনো, ওদিকে একদম বিশ্বাস করো না। আমি কাপা গলায় বললাম, আমি বুঝতে পারছি না। দরজায় আবার নক। তারপর সেই একই গলা বাহিরে থেকে ভেসে এলো, নীলা দরজা খোলো, আমি তো হৃদ। ঠিক একই কণ্ঠ। আমি থমকে গেলাম। রান্নাঘরে হৃদও এবার মুখ তুলে তাকালো। তার ঠোঁটে সেই অদ্ভুত ঠান্ডা হাসি। তারপর খুব ধীরে একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, কি হলো, বাহিরে কে? আমার গলা শুকিয়ে কাঠ। দুই হৃদ, একজন ভেতরে একজন বাহিরে। আমি আর কিছু না বুঝে ফোনটা শক্ত করে ধরে বললাম, আপনি এখন কোথায়? সুচিত্রা প্রায় কাঁদতে কাঁদতে বলল, আমি বাড়ি থেকে বেরোচ্ছি। এক মুহূর্ত ওর সঙ্গে একা থেকো না। ও যদি কাছে আসে কথা বলবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি ফিস ফিস করে বললাম। হৃদ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। উপাসে দীর্ঘশ্বাস। তারপর সুচিত্রা এমন একটা কথা বলল যেটা শুনে আমার মাথা ঘুরে গেল। যে তোমার সামনে আছে সে কয়েকদিন ধরে আমার বাড়িতেও এসেছে। আমার হাত থেকে প্রায় ফোন পড়ে যাচ্ছিল। মানে আমি প্রথমে ভাবছিলাম হয়তো ক্লান্তি, হয়তো ভুল দেখছি, কিন্তু কাল রাতে আমি ওকে নিজের ঘরে দেখেছি। আর আজ সকালে তোমার চকলেটের কথা শুনে সব মিলে গেল। রান্নাঘরে হৃদ ধীরে ধীরে এক পা আমার দিকে বাড়ালো। নীলা, কার সঙ্গে কথা বলছো? আমি পিছু হটলাম। দূরে থাকো, আমি বললাম। সে থেমে গেল। এরপর একটু কাত হয়ে মাথা ঝুঁকিয়ে বলল, আমি তো তোমার স্বামী, তুমি আমার থেকে দূরে থাকতে বলছো? বাহিরের দরজায় আবার নখ, আবার আরো জোরে। নীলা, দরজা খোলো। একই কণ্ঠ, একই টোন, একই উচ্চারণ। আমার মাথা ঘুরতে শুরু করলো। আমি রান্নাঘরের হৃদের দিকে তাকালাম, তারপর দরজার দিকে। দুদিক থেকে একই মানুষ ডাকছে। ঠিক তখনই আমার ফোনে নতুন একটা মেসেজ এলো। অচেনা নাম্বার, শুধু একটাই লাইন, যে ভেতরে আছে সে তোমার কাছে আসতে চাইছে না, সে দরজা খুলতে চাইছে। আমি নিঃশ্বাস আটকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। এরপর আরো একটা মেসেজ, চকলেট খেয়েও না, যাই হোক, বাইরে থেকেও নয়, ভেতর থেকেও নয়। আমার ঘাড়ের পেছনে যেন হিম বয়ে গেল। আমি কাপা আঙ্গুলের টাইপ করলাম, আপনি কে? উত্তর এলো না। কিন্তু সুচিত্রার কলটা আবার কানে ভেসে এলো, নীলা, এখনই রান্নাঘর ছেড়ে সিঁড়ির নিচে স্টোর রুমে যাও, দরজা লক করো। স্টোর রুম? আমি ফিস ফিস করলাম। হ্যাঁ, সেখানে পুরনো টর্চ আছে। আর শোনো, ওর চোখের দিকে তাকাবে না। আমি তাড়াহুড়া করে পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু হৃদ না, যেই হোক আমার গতিবিধি লক্ষ্য করলো। কোথায় যাচ্ছ? তার গলা এখন আরো ভারী, আরো খসখসে। আমি আর দাঁড়ালাম না, দৌড়ে সিঁড়ির দিকে গেলাম। পেছন থেকে তার কণ্ঠ অনুসরণ করলো, নীলা, আমি তো তোর জন্যই বেঁচে আছি। আমার বুকের ভিতরে আগুন লেগে গেল। আমি সিঁড়ি নেমে স্টোর রুমের দরজাটা খুলতে ভেতরে সেরা কার্ডবোর্ড, পুরনো বস্তা আর এক কোণে ধুলো ঢাকা একটা বাক্স দেখতে পেলাম। বাক্সটা খুলে টর্চ পেলাম ঠিকই, কিন্তু তার পাশে আরো একটা জিনিস ছিল, ছোট্ট একটা খালি চকলেটের মোড়ক, একেবারে সেই রকম যেটা শাশুড়ি পাঠিয়েছিল। আমি সেটা হাতে তুলে নিতেই পেছন থেকে দমাস করে দরজাটা লাগলো। নীলা, আমি চিৎকার করে উঠলাম। ভয়ে হাত থেকে মোড়কটা পড়ে গেল। আর ঠিক তখনই টর্চের আলোয় তার ভেতরের ক্ষুদ্র লেখা চোখে পড়ল, একটা নাম, রুদ্র। আমি স্থির হয়ে গেলাম। রুদ্র? হৃদ না, রুদ্র। এটা কি আমি ভুল পড়ছি? ঠিক তখনই সুচিত্রার কণ্ঠ ফোনে কেঁপে উঠল, নীলা, শুনতে পাচ্ছ? এই নাম রুদ্র, এটা কি? আমি প্রায় চিৎকার করে উঠলাম। ওপাশে নিঃশ্বাস আটকে গেল। তারপর সুচিত্রা খুব ধীরে বলল, তুমি শেষ পর্যন্ত নামটা দেখে ফেলেছ? আমার গলা শুকিয়ে গেল। কি নাম? হৃদের যমজ ভাই। আমার মস্তিষ্ক যেন থেমে গেল। যমজ? হ্যাঁ, সুচিত্রা বলল। রৌদ্র জন্মের পর বেঁচে থাকেনি, সবাই তাই জানতো। কিন্তু সত্যি কথা হলো, ওকে আমি কখনোই পুরোপুরি হারাইনি। আমার চোখ জ্বলতে লাগলো। বাইরে থেকে আবার ধাক্কা। ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে একটা ছায়া সরালো। আমি পেছনে সরে দাঁড়ালাম। সুচিত্রার কণ্ঠ কাঁপছে। ও যদি রৌদ্র হয় তাহলে হৃদ কোথায়? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার সামনে যে আসে সে তো নিজেকে হৃদ বলছে। ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর খুব আস্তে সুচিত্রা বলল, না নীলা, ও নিজেকে হৃদ বলছে না, ও চায় তুমি ওকে হৃদ বলো। আমার বুকের ভিতরে যেন কিছু একটা ছিঁড়ে গেল। বাহিরের দরজায় আরেকটা ধাক্কা। তারপরে একদম শান্ত গলা, নীলা, তুমি সত্যিটা জানলে, এখন আর লুকিয়ে লাভ নেই। আমি কাপা হাতের টর্চটা জ্বালালাম। আলো সরাসরি দরজার দিকে পড়তেই দরজার কাছে ছোট ফাঁক দিয়ে একটা চোখ দেখলাম। হৃদের
চোখ না, আরো অন্ধকার, আরো স্থির। তারপর সে হেসে উঠল। আমি তোর স্বামী না, কিন্তু তোর স্বামীকে আমি খুব ভালো করে চিনি। আমার বুক ফেটে যাবে মনে হলো। ফোনে সুচিত্রা চিৎকার করে উঠল, নীলা, স্টোর রুমের পেছনের জানালা দিয়ে বেরিয়ে যা এখনই। আমি ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালাম। সেখানে সত্যি একটা ছোট জানালা ছিল, কিন্তু জানালার কাছে পৌঁছানোর আগেই দরজার লকটা ভেতর থেকে ধীরে ধীরে খুলে গেল। তারপর দরজা এক চুল খুললো, আর সেই ফাঁক দিয়ে একটা হাত ঢুকলো, কাঁপতে থাকা লম্বা ঠান্ডা হাত। আমি জমে গেলাম, কারণ সেই হাতের হৃদের বিয়ের আংটি ছিল, কিন্তু আঙ্গুলের ঘাটে শুকিয়ে যাওয়া কালো দাগ, আর ওই হাতের কবজিতে লেখা ছিল রৌদ্র বেঁচে আছে। আমি নিঃশ্বাস ফেলতে পারলাম না। দরজাটা আরো একটু খুললো, আর ভেতর থেকে বেশি এলো এই কণ্ঠ, নীলা, এখন বুঝলি?